সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে আসলে আমাদের সবসময় ভালো লাগে। কালকে বল হাতে তিনি দারুণ পারফরমেন্স করেছেন, ডট দিয়েছেন, উইকেট নিয়েছেন, সব মিলিয়ে তিনি ৪৫তম বারের মতো টি-20-তে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তার আগে মাত্র আর দুজন আছে। সব কিছু মিলিয়ে সাকিব আল হাসানকে দেখতে কেমন লেগেছে? আপনি যেটা দেখালেন, আমাদের প্যাকেজ যেটা দেখলাম যে আইএল টি-20-তে তাসকিন এবং অন্যান্য যারা, আমার মনে হয়েছে যে আইএল টি-20-তে আসলে আমরা একটা অ্যারাবিয়ান নাইটস দেখেছি বাংলাদেশিদের গতকাল। বিশেষ করে আপনার দুইজন যারা প্রতিনিধি ছিলেন মুস্তাফিজ এবং সাকিব, তারা দুইজনই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো আপনি সাকিবের কথা বলছিলেন যে সাকিবকে দেখে আমার কালকে কিন্তু মানে তার খেলা খুব বেশি আমাদের আসলে সুযোগ হয় না, তিনি বিভিন্ন ফ্রাঞ্চাইজি খেলে বেড়ান, সবসময় হয়তো হয় না, কিন্তু কালকে যে ম্যাচটি আমরা দেখলাম যে দারুণ বোলিং করলেন। আমার কাছে মনে হচ্ছে এই সাকিব ওই ভিনটেজ সাকিব, হ্যাঁ, তার সেই মানে ওই যে কালকে তিনি যে বলগুলো করলেন, কোনো বাউন্ডারি দেননি, তারপর আপনার একটি ক্যাচ ধরেছেন এবং আপনি 68 নিজের বলে নিজে ক্যাচ দেন এবং 68 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মানে টিপিক্যাল সাকিব টাইপের, যেটা আমরা দেখতে অভ্যস্ত ছিলাম। এই সাকিব অনেকদিন পর দেখছে, ওল্ড মডেল বাট কোয়ালিটি স্ট্যান্ডার্ড, অনেকটা ভিনটেজ সাকিব এই সাকিবটা। তো আমাকে আরেকটি যেটা নজরে এসেছে, আসলে আপনি হয়তো খেয়াল করেছেন, তার মানে ভারী ফিজিকটা, তিনি খুব ভারী হয়ে গিয়েছেন এবং আমার মনে হয়েছে যে অনেকদিন এটা হয় আসলে তার বয়স এবং তার সবকিছু মিলে তিনি কিন্তু ওই ডিসিপ্লিনের মধ্যে কিন্তু এখন মনে হয় নেই। তিনি অনেকটা একা একা, তার ট্রেনার হয়তো আছে, হয়তো তার ব্যক্তিগত ট্রেনার, কিন্তু কোনো দলের সঙ্গে ওইভাবে রেগুলার না থাকার কারণে তার ফিজিকটা কিন্তু আমরা দেখছি যে তারপরে এই ফিজিক নিয়ে যে পারফরমেন্স আমরা গতকাল দেখেছি তার, তিনি যেমন সবচেয়ে কম ইকোনমিতে তিনি কালকে বল করেছেন। স্ট্রাইক রেটের কথা আপনি বলেছেন, এই স্ট্রাইক রেট ইস্যুতে যখন আসলে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন, তাকে যখন আসলে পুরস্কার দেওয়ার পরে কথা বলতে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি আসলে বলছিলেন যে তিনি একটু নেগেটিভ রোল প্লে করেছেন ব্যাট হাতে, কারণ দলে তখন তেমনটাই দরকার ছিল। একদিকে আসলে বিধ্বংসী ব্যাটাররা ছিল, সেই জায়গায় আসলে যখন চেস করতেন আমরা, তখন এক জায়গা থেকে তো আসলে অ্যাঙ্করিং রোলটা প্লে করতে হয়, সেই কাজটাই সাকিব আল হাসান করেছেন। মানে ব্যাটে বলে দারুণ পারফরমেন্স। সেটা আপনি আগের একটি ম্যাচ যদি দেখেন, আমরা যদি দেখতাম যে তাকে কিন্তু তার দল মুম্বাই ইন্ডিয়ান্স, যে নিকোলাস পুরান সম্ভবত অধিনায়ক, তিনি কিন্তু তাকে মানে রিটায়ার্ড আউট করে উঠিয়ে নিয়েছিলেন আগের একটি ম্যাচে। মানে তিনি রান পাচ্ছিলেন না, তো সাকিবকে রিটায়ার্ড আউট করে নিয়েছেন। সেইটি দেখার পরে কালকের এই ব্যাটিং সব মিলে তিনি কিন্তু বেশ সচেতন ছিলেন আমার মনে হয়, এবং যেটা বললাম, তিনি কিন্তু তার জন্য অনেকটা আইডিয়াল পজিশনে ছিল, অল্প পুঁজি অ্যাঙ্কারিং রোলটা প্লে করা। তো যেটা আপনি বলছিলেন যে ৪৫টা ম্যান অফ দ্য ম্যাচ একটা ক্রিকেটারের জন্য অনেক বড় ব্যাপার, এবং তার উপর আমরা জানি ক্রিস গেল ৬০টি আছে। তারপরে আপনার টি-20-তে খুব সম্ভবত পোলার আর ম্যাক্সওয়েলের পরই সাকিব আল হাসান। হ্যাঁ, কালকে তিনি রশিদ খানকে তিনি আসলে টপকিয়েছেন কিংবা স্পর্শ করেছেন, এমন একটি ব্যাপার ম্যান অফ দ্য ম্যাচে। তো এটা কিন্তু একটা আমাদের বাংলাদেশি একটা ক্রিকেটার এরকম ভাবে আইপিএলে তিনি 2বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, সব মিলিয়ে কিন্তু তিনি একটা আইডলের জায়গায় কিন্তু চলে গেছেন। বাট আমাদের বুঝতে হবে সাকিবের কিন্তু এখন মানে অনেকটা ধারে না ভারে কাটছেন, হ্যাঁ, তার নাম এবং আসলে যে বয়স এবং যে পরিস্থিতির সাথে তিনি আসলে বলেছেন যে এটা তার শেষের পর্যায়ে তার ক্রিকেটটা।